এই তো দেখতে পারছেন বিকেল বেলা তো লাউ ডুগা পাতা এগুলো কেটে এনেছে আমার ছোট ভাই বউ। তো এগুলো আজকে শাক রান্না করবে, ভাবলাম একটু শেয়ার করি। আর সবাই মিলে এখানে হাসাহাসি করছিলাম আর এগুলো বাচ্ছিলাম আর কি, এগুলো করছিলাম। এই দেখতে পারছেন কত সব পাতাগুলো, কত সুন্দর একদম, ডগাগুলো অনেক মোটা মোটা। আর এখানে সবাই মিলে এগুলো করছিলাম আর কি। আর আমার দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি হয়েছে, তো গলার ভয়েসটাও বেলেক হয়ে গেছে অনেক ঠান্ডা লাগার জন্য আর কি। আর এখানে তো আমার অবস্থা কি অবস্থা হয়েছে, জ্বর আসে আর কি। আর এই তো তারপরে চলে আসলাম এখানে পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে কিছুটা জাল পাচ্ছে আর কি মাছ মারার জন্য। তো ভাবলাম দেখি কি মাছ মারে, তো সেটা একটু শেয়ার করি। আমি শেহজাদ আর এগুলো যাইতেছিল আর কি, একটা বাবু যাইতেছিল এখান দিয়ে। এই তো মনীষাকে নিয়ে এখানে যাইতেছে আর ওইখানে মাছ মারতেছে বড় পুকুর। আর এখানে সবজি তাল দেখতে পাচ্ছেন, অনেকগুলো সবজি এখানে, অনেক সুন্দর হয়েছে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে, কাছে এবং দূরে যে যেখানে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমার পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন মাছ, কত মাছ লাগছে আর কি জালে। জালটা অনেক ভালো না সিরা, তবু অনেক মাছ লাগছে দেখতে পাচ্ছেন। এগুলো চাইনিজ পুঁটি, জানি না আপনারা কি বলেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা চাইনিজ পুঁটি বলি গ্রামের ভাষায়, তো সেটাই আর কি বলছিলাম। আর তো মাছ দেখতে অনেকটা সুন্দর লাগছিল, জালটা ভর্তি হয়ে গেছে, মাছ মারতেছে। তো মারতেছে বলে আমার ছোট ভাইগুলো এখানে রাখছিল আর কি জালগুলো মাছ মারার জন্য। তো আমার ছোট বোনকে বললাম তুমি উঠিয়ে নাও জালগুলো, দেখি কতটা মাছ আছে। তো আমিও সাথে গেছি, যাই এখানে দাঁড়িয়েছিলাম আর ওকে উঠাইতে দিছিলাম। তো আপনারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন। দেখতে পাচ্ছেন জালটা ভর্তি হয়ে গেছে মাছে। আর যেহেতু শীতকাল চলে আসছে, তো শীতকালে আজকে সারাদিনে কি করতেছি সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। জানি না আমার ভিডিওতে কেন ভিউজ হয় না, জানি না আপনাদের কাছে কি ভালো লাগে বা লাগে না, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমাকে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। তারপরে তো রাতের বেলা চলে আসলাম, আমার ছোট বোন বলছিল তাই তোমাকে আমি মেহেন্দি লাগিয়ে দেই, তাই মেহেন্দি লাগাইতেছিলাম দেখতেই পারছেন। এই তো মেহেন্দি লাগাইতেছিলাম। কি বলবো, আমার গলার ভয়েসটা এখনো ভালো হয় নাই, তো আজকে ভয়েসটা দিতেছি। আজকে হলো রবিবার, তো কালকে সোমবার, কালকে চলে যাব বাড়িতে। আমার এখনো শরীরটা আর কি ভালো করে সুস্থ হয় না, তবুও যেতে হবে আর কি, সে তো থাকতে চায় না। তো বাড়িতে অনেকই। আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মেহেন্দি দেওয়া হয়ে গেল প্রায়। তো ডিজাইনটা অনেক সুন্দর আর কি, তো ভালো করে দিতেছিল। এই তো ফাইনালি চলে আসলাম মেহেন্দি শেষ করার পর, দেখতেই পারছেন। আর এইগুলো নখ দিয়ে দিতেছিল। তো আপনাদের মাঝে মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা রেগুলার ভিডিও দেখেন। আর যারা এখনও দেখেন না প্লিজ তারা দেখে নেবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, তো সবার আগে ভিডিও আপনি নিজে দেখতে পারবেন। এই তো হয়ে গেল আমার মেহেন্দি দিয়া। চলে আসলাম তারপরের দিন সকালবেলা, এখন বাজে 9টা। তো এগুলো বাজারে নিয়ে যাবে ধইনা পাতা, তার জন্য অনেকগুলো ধইনা পাতা আর কি খেতে থেকে নিয়ে এসেছে এইভাবে। তো এগুলো বেছে হয়তো বেঁধে দিতে হবে, তো এগুলো সাফা করছিলাম আর কি। মা বলছিল তুমি বসে আছো তো কিছুটা সাফা করো।
তো আমি ভাবলাম এখানে বসে বসে সবাই মিলে সাফা করি আর গল্প করি। আর তারপর চলে আসলাম বিকালবেলা, একেবারে পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছি। দেখতেই পারছেন অলরেডি একটা পিঠা হয়ে গেছে। ভাবলাম একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরি, তাই না? দেখতেই পারছেন কতটা সফট হয়েছে, পারফেক্ট হয়েছে চিতই পিঠা। তো ঠান্ডার দিনে যেহেতু শীতকাল আসছে, তো সবারই বাসায় ঘরে ঘরে চিতই পিঠা খেতে হবে, ভাপা পিঠা খেতে হবে, তাই না? এই তো অনেক সুস্বাদু একটি রেসিপি এটা, তো অনেক ভালোই লাগে। তো আমি এখানে চিতই পিঠা বানাইতেছিলাম আর আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে পিঠাগুলো একদম ছটপট করে হয়ে যায়, দেখতেই পারছেন। আর এইখানে তো ডোটা তৈরি করে নিছি, আর এইখানে পিঠা বানানোর জন্য দিয়ে দিতেছি আর কি। তো আপনারা কীভাবে চিতই পিঠা বানান অবশ্যই জানাবেন। তো আমরা যেভাবে বানাই সেটাই আর কি শেয়ার করছিলাম। আর এখন ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দেওয়ার লগে লগে কত সুন্দর হয়েছে। আর এখন ঢাকনা দিয়ে সুন্দর মতন করে জাল করব। আর এদিকে তো দুধগুলো তো গরম করে নিছে, গরুর দুধ এইখানে 5-6 কেজির মতন গরুর দুধ আছে। আর কিছুটা আমি এই টিফিনে নামিয়ে নিছি পিঠা ভিজানোর জন্য। দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু দিয়ে জাল করা হয়ে গেছে, যা যা দিতে হয় এগুলো মা জাল করছে। তো আমি আর এসব বলতে চাই না কি কি দিছে। আর এগুলো আমি নামিয়ে নিতেছি কিছুটা পিঠা ভিজানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে চিতই পিঠা অনেকগুলো হয়ে গেছে, এখানে ভিজিয়ে নিব। এই তো আমার পিঠা বানানো পারফেক্ট হয়েছে। আর এইভাবে উপর করে করে আমি ভিজিয়ে নিব। তো আমার পিঠার পিছন থেকে একটু লালচে কালার হয়ে গেছে, তো জালটা বেশি লাগছে আর কি, তার জন্য লালচে হয়ে গেছে। তো এগুলো ভিজিয়ে ঢেকে রাখবো। গরম গরম বানাতে হবে আর গরম গরম ভিজাতে হবে, তবে পারফেক্ট হবে পিঠাটা। আর এই দিকে আরেকটা দিয়ে দিছি, তো এটা হয় নাই, কিছুক্ষণ পর এটাও নামিয়ে নিব। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নামিয়ে নিব আর কি। দেখতে পাচ্ছেন কতটা নরম, বুঝতে পারছেন দেখে। এই তো অনেক সফট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতন একদম নরম তুলতুলে হয়েছে। গরম গরম খেতে কিন্তু অনেক সুস্বাদু, দেখতেই পাচ্ছেন। এইগুলো গরম মাংসর সাথে সবজির সাথে খেতে অনেক স্বাদ লাগে আর কি। এগুলো দেখুন পিছন সাইডে আর কি ভালো হয়েছে, ওইগুলোর চেয়ে এগুলো সাদা সাদা হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা আর কি, মাশাআল্লাহ। এই তো আমি সবগুলো পিঠা এইভাবে ভিজিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। ভিজানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গরম গরম। দেখতে পাচ্ছেন এগুলো দুধ চিতই পিঠা বানাইতেছি। আর এইগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো। জানি না আজকে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবো, অবশ্যই আশা করছি ভালো লাগবো। আর এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো আমার ভয়েসটা ভালো হইতেছে না, জানি না কীরকম হবে। আর এখানে সবগুলো মশলা নিয়েছে মাংস রান্নার জন্য। তো মাংসটা আজকে আমি রান্না করব, জানি না শেয়ার করতে পারবো কি পারবো না। ফাইনালি তো মাংস রান্নার জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, তারপর রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই তো সব মশলা দিয়ে এইভাবে মাখিয়ে নিছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিছি। তারপর চলে যাবো এখন রান্নার কাছে। এই তো কষানো শুরু করে দিছি। তো আর কিছু শেয়ার করব না এই মাংস রান্নাটুকু। তো রাত হয়ে গেছে, রান্নাটা জানি না শেয়ার করতে পারবো কি পারবো না। এই তো মাংস কষানো হয়ে গেল প্রায়, এখন ঢাকনা দিয়ে দিব আমি, ভালো করে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থাকবেন। খুদা হাফিজ।